তাদের পতন হবে। আমরা জাতিসংঘের মাধ্যমে আমরা আশা করছি আগামীতে একটা নিরপেক্ষ নির্বাচন হবে। সেই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে। বিএনপি ইনশাল্লাহ দেশের জনগণের ম্যান্ডেট নিয়ে তারা উইন করবে এবং রাজপথে যারা আন্দোলন করছে বিএনপির শরিক দল এবং যুগপথে যারা করছে তাদেরকে নিয়েই জাতীয় সরকার গঠন হবে আগামীতে এবং এটা জনগণের সরকার হবে। এটা ভারত মুক্ত সরকার হবে। এবং আমি আপনার মাধ্যমে আমাদের নেতাও বলেছেন যে সংবাদপত্রের যে স্বাধীনতা এবং মানুষের মৌলিক অধিকার ভোটের অধিকার না দেওয়া পর্যন্ত নেতাকর্মী কন্টিনিউ আন্দোলন করবে। আমরা মাঠ ছাড়ব না। ইনশাল্লাহ বিজয় নিশ্চিত আমাদের হবে। ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। আরো খবর জানতে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে অ্যাক্টিভ থাকুন। অবৈধ পথে সরকার গঠন করে আওয়ামী লীগের পক্ষ থেকে প্রোপাগান্ডা চালানো হচ্ছে যে বিশ্বের সমগ্র দেশগুলোই তাদেরকে স্বীকৃতি দেওয়া শুরু করেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র তারাও এই স্বীকৃতির মধ্যে চলে আসবে। এ ধরনের প্রোপাগান্ডা আমরা গত 2-1 দিন পর্যন্ত, বিশেষ করে গতকালকেও যখন সংসদ এই অবৈধ নির্বাচিত প্রার্থীরা শপথ নিয়েছিলেন, তার পরবর্তী সময়ে আজকের পর্যন্ত যিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার, তিনি কিন্তু সেই বক্তব্য দিয়েছিলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রীর জায়গা থেকে নতুন করে উনি হয়তো তালিকায় নেই, কিন্তু তার বক্তব্য ছিল এমনই যে বিশ্বের বিভিন্ন চিঠিপত্র যা আসছে এই চিঠিতে টেকনিক্যাল শব্দ ব্যবহার করা হচ্ছে যাতে ওয়ান কাইন্ড অফ আওয়ামী লীগকেই সমর্থন করা হচ্ছে। আসলে আমরা এমন একটা জাহিলি সরকারের মধ্যে পড়ে গিয়েছি যে আমাদের সত্যটাকেও মিথ্যা বলে প্রচারণা করার যে কঠিনতম চ্যালেঞ্জ আওয়ামী লীগ গ্রহণ করেছে এবং সেই চ্যালেঞ্জগুলো তারা বাংলাদেশের সব জায়গায় তারা বিস্তার করা শুরু করে দিয়েছে। বন্ধুরা আমার, আপনারা জানেন যে বাংলাদেশের এই নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া সকল দেশ এক বাক্যে তারা কিন্তু নাখোশ প্রকাশই শুধুমাত্র নয়, তারা এই নির্বাচনের যে অনিয়ম হয়েছে, দুর্নীতি হয়েছে, ভোট দিতে পারেনি, এটা কোনো ভোটই না, এ ধরনের মন্তব্য করেছেন। আমি যদি আজকে দেখাতে চাই যে যুক্তরাষ্ট্র এই মুহূর্তে কি করছে, ইত্তেফাক পত্রিকা থেকেই আপনারা একটু দেখে নিতে পারেন। যুক্তরাষ্ট্রের মতামত হচ্ছে এখন এই মুহূর্তের রাজকের রিপোর্ট থেকে আপনাদেরকে বলতে চাই যে বাংলাদেশে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা পূরণের সমর্থন অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র। তারা বলছেন যে অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন এবং গণতান্ত্রিক চর্চায় বাংলাদেশের নাগরিকদের আকাঙ্ক্ষা পূরণে যুক্তরাষ্ট্র সমর্থন অব্যাহত রাখবে। স্থানীয় সময় বুধবার 10 জানুয়ারি এক ব্রিফিং এর সাংবাদিকদের প্রশ্নের জবাবে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের কৌশলগত যোগাযোগ বিষয়ক সমন্বয়কারী জন কিরবি একথা জানান। সাংবাদিক প্রশ্ন করলে একতরফা নির্বাচন শেষ হয়েছে ও বিরোধী দলের উপরে দমনপীড়নের জন্য বিশ্বব্যাপী সমালোচনার মুখে পড়েছে বাংলাদেশ। দ্য গার্ডিয়ান এই নির্বাচনকে বিরোধী দলের উপর নির্মম দমনপীড়ন দ্বারা আচ্ছাদিত নির্বাচন হিসেবে বর্ণনা করেছে। আর ওয়াল স্ট্রিট জার্নাল বলেছে বাংলাদেশ বাইডেনের গণতন্ত্র প্রচারের সীমাবদ্ধতা দেখিয়েছে। বাংলাদেশের জনগণের ইচ্ছার প্রতিবেশন ঘটাতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণে আপনার পূর্বের অঙ্গীকার এবং নির্বাচনের আগে ভিসা নিষেধাজ্ঞার নীতিমালা ঘোষণার আলোকে গণতন্ত্র প্রচারের ক্ষেত্রে বাইডেন প্রশাসনের সীমাবদ্ধতা সম্পর্কে আপনার প্রতিক্রিয়া কি? যখন এই প্রশ্ন করা হয়েছে, জবাবে জন কিরবি বলেন, আমরা স্পষ্টতই এখনো কার্যকর প্রাণবন্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানের গুরুত্বে বিশ্বাস করি। বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্য অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন, গণতান্ত্রিক চর্চার বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানের কিছুই পরিবর্তন হয়নি। তাহলে আমাদেরকে বাংলাদেশে যারা মিথ্যাবাদী করে অবৈধ নির্বাচন তো করেছে, চুরি তো করেছে, সবাই বলেন কেউ 3%, 5%, আমি কখনো পার্সেন্টেজই বিশ্বাস করি না। আমি মনে করি সর্বোচ্চ যদি আওয়ামী লীগ ভোট এখানে উপস্থিত করে থাকে, মানে পুলিশ প্রশাসন দিয়ে চেপে ধরে ভয়ভীতি প্রদর্শন করে, তাহলে 2% ভোটার হয়তো উপস্থিত হয়েছে। তাও হয়তো। কেন বলছি জানেন? যারাই সেখানে উপস্থিত হয়েছে একই গ্রুপ বারবার ঢুকে ভোট দিয়েছে। জনগণের কাতারে দেখানো হয়েছে, আপনারা ভিডিও দেখেছেন না? আমাদের সম্মানিত শ্রদ্ধাস্পদ হিন্দু ভাই বোনেরা, বিশেষ করে বোনদেরকে একটা ছবিতে দেখেছেন কি ভোট দিয়েছে। এখানে কেন দাঁড়িয়েছেন? আবার দাঁড়িয়েছি লাইনে, আবার হাসতেছে। মনে হয় যেন তারা মানে এখানে একটি তামাশা চলছে। এইভাবে করে শিশুদের ভোট, বাচ্চা
বাবার সাথে আসছে, ভোট দিতে আসছে জীবনে প্রথম, তাই তিনি ট্রাই করছেন, তারপরে ব্যালট পেপারে সিল যে যার মতো মারছে, নির্বাচন কমিশন ঘুম থেকে উঠছে। আপনারা তো নির্বাচন কমিশন সচিবের ভিডিও যেটা ভাইরাল হয়েছে, অডিও আপনারা নিশ্চয়ই শুনেছেন, যে সব ডিসিদের কাছে তালিকা পাঠিয়ে দেওয়া হয়েছে, আমাদের তো আর কিছু করার নেই, নির্বাচনটাকে বিতর্কিত করে ফেললো। এই যে মন্তব্যগুলোর পরেও বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাটাকে সম্পূর্ণভাবে এই অগণতান্ত্রিক ফ্যাসিবাদী শেখ হাসিনা এটাকে জায়েজ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এটা মিথ্যার উপরে আরো ডাবল, ট্রিপল, 100 টাইমস মিথ্যা নতুন করে আরোপিত করছে ফ্যাসিবাদ। লজ্জা থাকা উচিত যখন গতকালকে দেখেন শপথ নিল, একজন শপথ নিয়ে শপথেও মিথ্যা। শপথ পড়ছে কি, শপথ মানে কি? আমি হলফ করে একটা ন্যায় নিষ্ঠার কথা বলছি, তো ন্যায় নিষ্ঠা করছে যারা চোর, তারা এসে ন্যায় নিষ্ঠা করছে। আবার সমাবেশ করে বক্তব্য দিয়ে বলছে যে রাতের ভোট হয়েছে, এমন কেউ আর বলতে পারবেন না, এটা এখন দিনের ভোটই হয়েছে, রাতের ভোট আর নেই। মানুষ কি হাসবে না কাঁদবে না কোথায় যাবে আমি কিচ্ছু বলতে পারছি না আপনাদেরকে, যে আজকের এমন একটা সিচুয়েশন তৈরি করছে। তার মানে রাতের ভোট হয়েছিল। শেখ হাসিনাও এখন এই কথাটা বিশ্বাস করছে, এতদিন বলেছে গুজব, এখন এটাকে মেনে নিচ্ছে যে রাতের ভোট হয়েছে, এটা আর বলতে পারবা না, দিনই ভোট করেছে। এখন সবাই আবার বলা শুরু করেছে দিনই তো ভোট হয়েছে, কিন্তু সেটা আসরের সময় হয়েছে, সারাদিন ভোটার নাই, কিচ্ছু নাই, বিকালবেলা টুস টাস করে ভোট যার যেরকম পড়েছে সিল মেরে দিয়েছে। 3টা পর্যন্ত নির্বাচন কমিশন বলছে এক ধরনের ভোটের হিসাব, সন্ধ্যায় আবার এসে বলছেন আর এক ধরনের ভোটের হিসাব, আর জনগণ বলছে আর এক ধরনের হিসাব। তাহলে আমরা কাকে বিশ্বাস করব? নিশ্চয়ই জনগণকে বিশ্বাস করব, কারণ যারা ভোটার তারা বলছে আমরা ভোট দেইনি, আর আনন্দ উল্লাস পালন করছে তারা। সরকার আমাদের দেশের মানুষের অর্থ সম্পদ সবকিছু লোপাট করে তারপরে এটাকে আজকের এই সরকারকে টিকিয়ে রাখার জন্য চেষ্টা চালিয়ে যায়। আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ওয়ার্ল্ডের ডেমোক্রেটিক দেশগুলি তারা স্বীকৃতি দেয়নি, তারা এটা কন্ডেম জানিয়েছেন, জাতিসংঘ এটা কন্ডেম জানিয়েছে। তা আমরা বিশ্বাস করি যে রুশ ভারতের দালালেরা বাংলাদেশকে তারা গ্রাস করছে, একদলীয় শাসন প্রতিষ্ঠিত করে, একদলীয় সরকার প্রতিষ্ঠিত করে আমাদের দেশকে লুট করছে, এবং শেখ হাসিনা তার বোন, তার ছেলে, তার মেয়ে সবাই মিলে দেশের অর্থনৈতিকভাবে দেশটাকে দেউলিয়া করে ফেলছে। বিএনপির সাথে সাধারণ মানুষ সম্পৃক্ত হয়েছে, দাবি নির্বাচনকে প্রত্যাখ্যান করেছেন দেশনায়ক তারেক রহমানের নির্দেশে। আমি দেশনায়ক তারেক রহমান ইতিমধ্যে সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমি আজকে এই সমাবেশ থেকে বাংলাদেশের 18 কোটি মানুষকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই। এই দাবি নির্বাচনকে প্রত্যাখ্যান করেছেন, তাই বাংলাদেশে এই মুহূর্তে আমরা চাই বাংলাদেশের মা বেগম খালেদা জিয়ার মুক্তি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ সকল নেতৃবৃন্দের মুক্তি চাই। কারণ এই আমরা চাই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য এই বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব এখন হুমকির মুখে। বাংলাদেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে। আপনারা দেখেছেন ইতিমধ্যে 2014 নির্বাচন দেখেছেন, 2018 নির্বাচন দেখেছেন, আজকে 2024 সালের যে নির্বাচন, সেই নির্বাচন দীর্ঘদিনের আন্দোলন। আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সফল হয়েছে। এই কারণে সফল হয়েছে, বাংলাদেশের এই দামি মার্কা নির্বাচনেও শত চেষ্টা করে 1000 কোটি টাকা খরচ করেও এই নির্বাচনে দামি